হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবারও একটা ব্লগ শেয়ার করতে। আজকে ব্লগে শেয়ার করব 3 রাত্রির 4 দিনের দার্জিলিং ভ্রমণের সমস্ত রকম বিস্তারিত তথ্য। সবার প্রথমে হাওড়া কিংবা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে এনজেপি পৌঁছে যান। সেখান থেকে একটা গাড়ি বুক করে নিন। গাড়ি বুক করবার সময় খেয়াল রাখবেন দুভাবে দার্জিলিং পৌঁছানো যায়, একটা মিরিক হয়ে আর একটা কার্শিয়াং হয়ে। আমরা মিরিক হয়ে দার্জিলিং পৌঁছেছিলাম আর সঙ্গে কিছু সাইট সিনও করে নিয়েছিলাম। এবার দেখে নাও আমরা কী কী সাইট সিন করেছি। সবার প্রথমেই পৌঁছে গেছিলাম টিংলিং ভিউ পয়েন্ট। এখানে আই লাভ মিরিক সেলফি পয়েন্টটা দেখতে পাবেন। এরপর দুপাশে ঘন পাইন বনের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন মিরিক লেকে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে মিরিক লেকে প্রবেশ করুন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যান গোপালধারা টি গার্ডেন দেখতে। আমার ভিডিওটা যেহেতু 2021 সালে করা, সেই সময় এখান থেকে সোজা আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখতে চলে গেছিলাম। পশুপতি মার্কেট সেই সময় করোনার জন্য বন্ধ ছিল। বর্তমানে পশুপতি মার্কেট খোলা থাকে, তোমরা সেখান থেকে পশুপতি মার্কেট, পশুপতি মন্দির ঘুরে আসতে পারো। আর এই সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপালের একটা ছোট্ট গ্রাম ভালো করে দেখা যায়। এরপর এখান থেকে সোজা চলে গেছিলাম লেপচা জগতের ঘন পাইন জঙ্গল দেখতে। এখানে আজকের মতন সাইট সিন কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে দেখতে পেলাম আমাদের অতি জনপ্রিয় টয় ট্রেন। এতগুলো সাইট সিন করে এনজেপি থেকে দার্জিলিং পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ওই 4 থেকে 4.5 ঘন্টার মতন। হোটেলে পৌঁছে সারাদিনটা রেস্ট নিয়ে সন্ধ্যের দিক করে আবার বেরিয়ে পড়ুন। চলে আসুন আমাদের অতি জনপ্রিয় ম্যাল রোডে। ঘুরে দেখুন এখানকার মহাকাল মার্কেট, আর মোমো টেস্ট করতে কিন্তু ভুলো না। ডিনার সেরে আমরা এবারে হোটেলের দিকে হাঁটা শুরু করলাম। পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার চেষ্টা করবেন। দার্জিলিংয়ে এসে গ্লিনারিসের সামনে ছবি তুলব না, এটা কি কখনো হতে পারে? তাই আমিও একটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। পরের দিন সকাল হতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। গাড়ি আমাদের আগে থাকতেই বুক করে রাখা ছিল। প্রথমেই পৌঁছে গেলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক দেখতে। দার্জিলিং থেকে এই লামাহাটার দূরত্ব প্রায় ওই 21 কিলোমিটারের মতো, সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ওয়েদার ক্লিয়ার থাকলে এই পার্কের উল্টো দিক থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো করে দেখা যায়। লামাহাটা ইকো ট্যুরিজম পার্কের ভেতরেই আছে একটা হলি পন্ড, যেটা প্রায় 20 মিনিট ট্রেক করে ওপরের দিকে উঠতে হয়। সেটা দেখতে কিন্তু তোমরা ভুলো না। এখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম বুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে। হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এখান থেকে তিনচুলে আর তাগদা ঘুরে আসতে পারো।
পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আর দুপাশে বিস্তৃত সবুজ চা বাগান দেখতে দেখতে গাড়িটা ধীরে ধীরে ওপরের দিকে যখন উঠবে খুব সুন্দর দেখতে লাগবে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেয়ে আমরা পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে। লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক থেকে গুম্বাদারা ভিউ পয়েন্টে আসতে সময় লাগলো ওই 15 মিনিটের মতন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চারিদিকটা মেঘাচ্ছন্ন ছিল বলে আমরা অবশ্য কোনো কিছুই দেখতে পাইনি। এরপর এখান থেকে সোজা চলে যান ত্রিবেণী ক্যাম্পিংয়ে, যেখানে তিস্তা আর রঙ্গিত নদী মিলন হয়েছে। এখানে রিভার র্যাফটিংও হয় আর প্রচুর ক্যাম্পও আছে। এরপর এখান থেকে সোজা চলে যান লাভার্স মিট পয়েন্টে, যেখানে রঙ্গিত আর তিস্তা নদী মিলিত হয়েছে, একদম ওপর থেকে দেখতে পাবেন। এখানে আমরা সাইট সিন কমপ্লিট করে হোটেলে ফিরে গেলাম। বিকেলে গেলাম ম্যাল রোডের কাছে মহাকাল মন্দির দেখতে। পরের দিন সকালবেলা একদম ভোর 3:30-4টে নাগাদ বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। আর যত ভোর সেখানে গিয়ে পৌঁছাতে পারবে, গাড়ির যে একটা লম্বা জ্যাম পড়ে সেটাকে এড়িয়ে যেতে পারবে। টাইগার হিলে পৌঁছাতে গেলে নিচে গাড়ি রেখে অনেকটা পথ হেঁটে উঠতে হবে। এরপর সেখান থেকে আমরা সোজা পৌঁছে গেলাম পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দুটোই পাশাপাশি অবস্থিত, আর এখানে কিন্তু প্রচুর গাড়ির লাইন পড়ে, যার জন্য ট্যুরিস্টদেরকে অনেক আগে নামিয়ে দেওয়া হয় আর অনেকটা পথ হেঁটে এই দুটো জায়গায় যেতে হয়। চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাওয়ার, তাহলে এতটা পথ হাঁটতে হবে না। এরপর এখান থেকে সোজা চলে আসুন বাতাসিয়া লুপ দেখতে। 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ সময় কাটান। তারপর এখান থেকে সোজা চলে যান ঘুম মনেস্ট্রি দেখতে। ঘুম মনেস্ট্রি দেখে সোজা চলে আসুন রক গার্ডেনে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করুন আর এনজয় করুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে ফেরার পথে দেখে নিন অরেঞ্জ টি গার্ডেন। এরপর ঘুরে আসুন পদ্মজাম নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই জুটা সানডেতে বন্ধ থাকে। এরপরই আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে রোপওয়ে রাইড করতে। 5 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে রাইডে খরচ পড়েছিল জনপ্রতি 200 টাকা করে। এই রোপওয়ে রাইড করবার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। বয়স্ক মানুষরা একটু এড়িয়ে চলবেন, কারণ এই রোপওয়ে রাইড করবার জন্য অনেকটা ওপরে উঠতে হয়।
যাদের পায়ের সমস্যা কিংবা হাঁটুতে সমস্যা তাদের ওপরে উঠতে কষ্ট হতে পারে। রোপওয়ে থেকে নিচে চা বাগানগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। 5 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে রাইডের সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। আজকের মতন সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা ফিরে গেছিলাম হোটেলে। The next day. আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল বেরোনোর আগেই একবার পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের স্টেশনে। এখান থেকেই সমস্ত টয় ট্রেনগুলো ছাড়ে। আপনারা চাইলে টয় ট্রেনে জয় রাইড করতেই পারেন, সেক্ষেত্রে আগে থাকতে অনলাইনে বুকিং করে নিতে হবে। যাওয়ার সময় যেহেতু আমরা মিরিক হয়ে গেছিলাম, ফেরবার সময় তাই কার্শিয়াং হয়ে ফিরব। আমাদের গাড়ি আগে থাকতে বুকিং করা ছিল, আমরা সেই মতো গাড়ি চেপে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে শেয়ার কারেতেও ফিরতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ওই 250 থেকে 300 টাকার মতন। বাস সার্ভিসও আছে, সেটা অবশ্য শিলিগুড়ি অবধি যায়, সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম পড়বে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।